আইএলআইসি প্রিয় দর্শক 32 বছর পর আইছি আও না আমি না 32 বছর পর আমরা কুমিল্লাতে একটা সুখবর লই আইছি, একটা ভালো খবর লই আইছি, সলিড খবর লই আইছি, যেটা 32 বছর পর আমরা কুমিল্লা জেলাতে প্রতিষ্ঠিত হইতে যাইতে আছে। 32 বছর পর কুমিল্লা বিমানবন্দর চালু করার উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার, বর্তমান তারেক রহমানের সরকার। এই জন্য বর্তমান সরকারকে সাধুবাদ, ধন্যবাদ এবং সেই সাথে আলহামদুলিল্লাহ বলুন, কারণ আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় হবে এবং সোয়াবও হবে। আর আপনি শুকরিয়া কেন আদায় করবেন না? 32 বছর পর আমরা জেলাতে কুমিল্লা বিমানবন্দর চালু হইতে যাইতেছে, তো এটা শুকরিয়া আদায় করবেন না? অবশ্যই করবেন। এবং সেই সাথে বিশেষ বিশেষ যে ধন্যবাদগুলো দেয়াম, এই ধন্যবাদগুলো হলো কুমিল্লার অভিভাবক যারা আছে তাদেরকে ধন্যবাদ দেয়াম। তাদের ভিতরে হাজি ইয়াসিন সাহেব, মনিরুল চৌধুরী সাহেব, বরুয়া তায়ের সুমন ভাই সহ এবং ডক্টর খন্দকার মোশাররফ সহ কুমিল্লার যে যে অভিভাবকগুলো আছে, এমপি মন্ত্রী আছে, তাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ। কারণ তাদের সচেষ্টতার কারণে, তাদের সুদৃষ্টির কারণে, তাদের কঠিন পরিশ্রমের কারণে কুমিল্লাতে 32 বছর পর বিমানবন্দর চালু হওয়ার মুখ দেখতে যাইতেছে। এই কারণে তারা বিশেষ ধন্যবাদ পাওয়ার যোগ্য। প্রিয় দর্শক, কুমিল্লা বিমানবন্দর চালু করা যে কতটা জরুরি আজকে আপনাদেরকে লাইভ আকারে প্রমাণ সহ আজকে আপনাদেরকে দেখাবো যে কুমিল্লা বিমানবন্দর চালু করা কতটা জরুরি। তার আগে কইয়া রাখি, 32 বছর আগে একবার কুমিল্লা বিমানবন্দর কিন্তু চালু হয়েছিল। তখন অল্প কয়দিন এটা চালু রাখার পর আবার বন্ধ করে দিছে। তার কারণ হচ্ছে তারা এখানে যুক্তি দেখাইছে যে কুমিল্লা বিমানবন্দর, এখানে যাত্রী হয় না, লোক নাই, বিদেশ আসা যাওয়া করে না, এখান থেকে খরচ বাড়ে, শুধু ইনকাম হয় না, এই কারণে এটা আবার তারা বন্ধ করে দিছে। এখন আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো যে কুমিল্লা বিমানবন্দর চালু করাটা আসলে অতীব জরুরি এবং সারা বাংলাদেশে যতগুলো বিমানবন্দর চালু করার উদ্যোগ নিছে তার চেয়ে সবচেয়ে বেশি জরুরি কুমিল্লা বিমানবন্দর চালু করা। প্রিয় দর্শক, মাঝখান দিয়ে কই রাখি, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করিয়া সারা পৃথিবীবাসীকে জানাই দিবেন, বিশেষ করে প্রবাসী ভাই বোন সবাইকে জানাই দিবেন যে কুমিল্লা বিমানবন্দর যে চালু হইতেছে এবং এটা যে চালু করা দরকার এবং এটার বিরুদ্ধে যেন আওয়াজ তোলে, কথা তোলে যে এটা আসলে চালু করা দরকার। এবার দেখেন 2010 সাল থেকে 2015 সাল, এই 10 বছর, আমি এই 10টা বছরের হিসাব আপনাদেরকে দেখাই। এই 10 বছর শুধু কুমিল্লা জেলা থেকে 7,67,661 জন লোক বিদেশ গেছে এই 10 বছরে, শুধু কুমিল্লা জেলা থেকে, অন্য জেলা না। এখন কুমিল্লা বিমানবন্দর চালু হইলে তো শুধু কুমিল্লা জেলা লাগে চালু হইতো না, কুমিল্লার বিভাগীয় যে জেলাগুলো আছে, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এরপরে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লার আশেপাশের যে থানাগুলো আছে, কুমিল্লা বিভাগীয় জেলাগুলো ছাড়া, যেমন সিলেটের এই সাইডের কিছু লোক হয়তো কুমিল্লা ব্যবহার করতে পারে, চট্টগ্রামের এই সাইডের লোক কিছু কুমিল্লা বিমানবন্দর ব্যবহার করতে পারে, এরপরে আপনার ঢাকার এই সাইডের কিছু লোক কুমিল্লা বিমানবন্দর ব্যবহার করতে পারে তো। এখন এই সব কিছু মিলাইয়া বিশেষ করে এই 10 বছরে 2015 থেকে 2025 এই 10 বছরে কুমিল্লা বিভাগীয় এই 6টা জেলা থেকে শুধু বিদেশ গেছে 30 লাখ প্লাস লোক এই 10 বছরে। এরপরে দেখেন, আমি যদি এখন শুধু ফাট বাই ফাট বছরে হিসাব দেই যে এক বছরে কত লোক বিদেশ শুধু যাতায়াত করে, মানে আসা যাওয়া করে, প্রতি বছর শুধু কুমিল্লা থেকে বিদেশ লোক শুধু যাতায়াত করে, মানে আসা যাওয়া করে, বিমান ব্যবহার করে, এরকম 1 লাখ প্লাস লোক প্রতি বছরে শুধু কুমিল্লার। এবার এটা যদি আমি গ্রেটার কুমিল্লা, মানে হচ্ছে কুমিল্লা বিভাগীয় যে জেলাগুলো আছে এগুলো ধরি, এই জেলাগুলো লোক মানে কুমিল্লা বিভাগীয় নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এই 5-6 জেলার, এই 6 জেলার লোক প্রতি বছরে শুধু বিদেশ আসা যাওয়া করে, বিমান ব্যবহার করে, যাতায়াত করে, এমন 5 লাখ লোক, অর্থাৎ 5 লাখ প্লাস লোক শুধু প্রতি বছরে এটা যাতায়াত করে। এরপরে আরেকটা জিনিস বাস্তবতা প্রমাণ দেখায়, এটা কিতা কম, এটা তো সেরাই, এটা তো কুমিল্লা সেরাও ইয়ে রয়েছে। কুমিল্লার যে প্রবাসী ভাই বোনেরা বিদেশ থাকে তারা যে রেমিটেন্স পাঠায়, এই রেমিটেন্সে তো প্রতি বছর কুমিল্লা সেরা হয়, রেমিটেন্সে কুমিল্লা সেরা হয়। এই হিসাবটা কি দেখামু, এটা দেখানোর কিচ্ছু নাই। এখন গ্রেটার কুমিল্লা বিভাগীয় যে 6 জেলা আছে, এই 6 জেলা প্রতি বছর 2,10,000 কোটি টাকা প্লাস শুধু রেমিটেন্স পাঠায় বাংলাদেশে। এরপরে আরেকটা লাইভ দেখেন, আরেকটা প্রমাণ দেখেন, একেবারে হাতে কলমে প্রমাণ। এটা হলো এই যে কুমিল্লার যে লোকগুলো আছে, এরা যে বিমান ব্যবহার করে বিদেশ আসা যাওয়া করে, এই যে এখানে তারা বিমানের টিকিট কিনে না, বিমানে যাতায়াত করে না, ভাড়া তো দেয়, ভাড়া দিয়ে তো যায়। এই প্রতি বছরে কুমিল্লার লোকগুলো 100 থেকে 120 কোটি টাকার শুধু রাজস্ব ঢুকে এই কুমিল্লার লোকগুলো যারা বিদেশে বিমান যাতায়াত করে, বিমান ভাড়া ব্যবহার করে, টিকিট কিনে, এর মাধ্যমে 100 থেকে 120 কোটি টাকা রাজস্ব আদায় হয়, অর্থাৎ ট্যাক্স আদায় হয়, রাজস্ব বোর্ডে যায়। এই হিসাবটা শুধু কুমিল্লা থেকে। এবার যদি আমি গ্রেটার কুমিল্লা ধরি,
কুমিল্লা বিভাগীয় 6টা জেলা ধরি, কুমিল্লা বিভাগীয় 6টা জেলা প্রতি বছরে যে বিমান ব্যবহার করে, বিমানের টিকিট কিনে, এই যে রাজস্বটা, এই টিকিট থেকে সরকার একটা ট্যাক্স পায়, একটা রাজস্ব পায় 600 থেকে 700 কোটি টাকা প্রতি বছর, এই শুধু টিকিট থেকে রাজস্ব পায়। প্রিয় দর্শক, আপনারা অতীতে যে কুমিল্লা বিমানবন্দর বন্ধ করে দিছিল, যাতায়াত সংকট, মানে এখানে যাত্রী সংকট, যাত্রী নাই, লোক নাই, আসা যাওয়ার মতো লোক নাই, এখন আজকে যদি বিমানবন্দর চালু হয়, এ ধরেন আজকে আপনি ভিডিওটা শুনতে আছেন, আজকে যদি বিমানবন্দর চালু হয়, আপনি কোনোভাবে এটা বন্ধ হইব? বন্ধ হইতো না, বরং এখানে বিমান দিয়া কুলাইতো না, 1টা 5টা 10টা 20টা বিমান দিয়ে কুলাইতো না। একবার সারা পৃথিবীর বিমান, সারা পৃথিবীর বিভিন্ন দেশের বিমানগুলো এই কুমিল্লা বিমানবন্দরে থাকবে, এখান থেকে আসা যাওয়া করবে। আপনি বলেন, এই যে শুধু ঢাকা চিটাঙ্গে ঠেলাঠেলি করিয়া এই রাজস্ব আসে বিমান টিকিট থেকে, এবং সরকারি যে রেমিটেন্স গুলো আসে এখান থেকে আসে, এই লোকগুলো ঠেলাঠেলি করে যায়। এখন কুমিল্লা যদি একটা বিমানবন্দর চালু হইয়া যায়, এবং কুমিল্লা যদি একটা বিমানবন্দর একেবারে পরিসর আকারে সুন্দর করে একটা চালু হয়ে যায়, তাহলে যাতায়াত কি আরো বাড়বো না? ইনকাম কি, রাজস্ব ইনকাম কি আরো বাড়বো না? বাড়বো তো, একদম ফাইকারি হারে বাড়বো, সুন্দরভাবে বাড়বো, এবং বাংলাদেশ রাজস্ব আরো অনেক রাজস্ব আয় করব, অনেক ট্যাক্স পাইবো, ব্যাট পাইবো, এবং অনেক আরো বেশি রেমিটেন্স কুমিল্লা বিভাগীয় জেলা থেকে, কুমিল্লা জেলা থেকে পাইবো। প্রিয় দর্শক, আপনাদেরকে লাইভ আকারে প্রমাণ সহ হিসাব করে দেখাই দিলাম যে কুমিল্লা বিমানবন্দর চালু করা কতটা জরুরি। আপনারা ভিডিওটা শেয়ার করে একেবারে প্রচার প্রসার এমন ভাবে করেন, আওয়াজ তুলেন, ছড়াইয়া দেন, একেবারে জোরে আওয়াজ তুলেন যে আসলে কুমিল্লা বিমানবন্দর চালু করা সবগুলোর চাইতে আগে এবং জরুরি।